আপনার যদি কোনো ছেলের বা কোনো মেয়ের বা আপনারই হোক ডিজিটাল জন্ম সার্টিফিকেট আছে বা ছিল, তো সেটা এখন হারিয়ে গেছে বলতে পারেন, বা কোনো রকম নষ্ট হয়ে গেছে, ডিজিটাল কিন্তু, বা বাই মিস্টেক হারিয়ে ফেলেছেন। তো আপনি হয়তো টেনশনে আছেন যে জন্ম সার্টিফিকেটটা অনেক ভাইটাল জিনিস, তো জন্ম সার্টিফিকেটটা আমি কী করে পাবো। তো আপনাদের আজকে আমি ওটাই দেখাবো যে জন্ম সার্টিফিকেট নাম্বারটা দিয়ে শুধুমাত্র কীভাবে আমরা অরিজিনাল জন্ম সার্টিফিকেটটা বের করব। তো চলুন আমার মোবাইলের স্ক্রিনে, আপনাদের মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনাকে লিখতে হবে জন্ম মৃত্যু তথ্য, ব্যাস। এটা লেখার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই যে প্রথমে অপশান আছে জন্ম মৃত্যু, এখানে ক্লিক করবেন। এখানে লগ ইন চাইছে, কিন্তু লগ ইন করার দরকার নেই, যেহেতু এগুলো অফিসিয়াল লগ ইন, তাই আমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নেই। সাধারণ মানুষ মানে সিটিজেনদের জন্য এটা নয়, এটা অফিসারদের জন্য। তো এখানে কিছু করার দরকার নেই। আপনার উপরে যেখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করব। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আপনার বার্থ মানে জন্ম সম্পর্কিত তথ্য চাই, তাই বার্থে ক্লিক করব। বার্থে ক্লিক করার পর এখানে আছে অনেক ধরনের তথ্য আছে, যেমন হাউ টু অ্যাপ্লাই, ইউজার গাইড, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন নির্দিষ্ট ডকুমেন্ট থাকলে। ট্র্যাক অ্যাপ্লিকেশন, যদি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার জন্ম সার্টিফিকেটটা কত দূর হয়েছে আর কি, আদৌ ফুলফিল প্রসিড হয়েছে নাকি, সেরকম কিছু। আর এখানে একটা অপশান আছে ডাউনলোড সার্টিফিকেট, তো আপনাকে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে বলেছে এন্টার অ্যাকনোলেজমেন্ট/সার্টিফিকেট নাম্বার, বা আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করতে পারেন। তো আমার কাছে অ্যাকনোলেজমেন্ট যেহেতু নেই, আমি সার্টিফিকেট নাম্বারটাই ক্লিক করব। সার্টিফিকেট নাম্বার ক্লিক করার পর সার্চে দাও। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপনার বার্থ সার্টিফিকেটে আপনার ছেলের বা যার হোক তার রেজিস্ট্রেশন করা আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। এখানে অপশান চলে এসছে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি, এই যে, তো আমার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। আমি এবার এটাকে প্রিন্ট আউট করে নেব, কালার প্রিন্ট দিয়ে রেখে দেবো। তো এইভাবেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জন্ম সার্টিফিকেট খুব সহজেই মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দিন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।